আমি আমার বিপরীত পাশের দল সবার থেকে একটি প্রশ্ন করতে চাই। এই যে যে আমার বন্ধু সামিউল্লাহর দাদা, সে হজে যাওয়ার আগে তার বাবাকে একটি ছাগল কিনে দিয়ে গেছিল তার কুরবানিটা আদায় করে দেওয়ার জন্য। কিন্তু তার বাবা কুরবানির সময় তার দাদার পক্ষ থেকে কুরবানিটা না করে নিয়ত করেছে, মানে সামিউল্লাহর পক্ষ থেকে কুরবানি করে দিয়েছেন। তবে আমার প্রশ্ন এই যে কুরবানিটা কার পক্ষ থেকে আদায় হয়েছে, তার দাদার পক্ষ থেকে না সামিউল্লাহর পক্ষ থেকে? আর উল্লেখ্য যে সামিউল্লাহর দাদা একজন ধনী মানুষ। আমি প্রশ্নটি আবার বলছি। আমার বন্ধু সামিউল্লাহর দাদা হজে যাওয়ার আগে তার বাবাকে একটি ছাগল কিনে দিয়ে গেছিলেন যেন তার কোরবানিটা তার বাবা আদায় করে দেয়। কিন্তু তার বাবা কোরবানিটা তার দাদার জন্য না করে সামিউল্লাহর জন্য করে দিয়েছেন। তো এখন আমার প্রশ্ন এই যে কোরবানিটা কার পক্ষ থেকে আদায় হবে, তার দাদার পক্ষ থেকে আদায় হবে না সামিউল্লাহর পক্ষ থেকে আদায় হবে? উল্লেখ্য এই যে সামিউল্লাহ দাদা একজন ধনী মানুষ। ধন্যবাদ বিপরীত দলের জন্য সুশোভনের প্রশ্ন করার জন্য। এক্ষেত্রে কোরবানি আদায় হয়ে যাবে, সামিউল্লাহর দাদার পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে যাবে। কেননা সামিউল্লাহর দাদা যখন গরুটি ক্রয় করেছিল, যখন কোরবানি পশুটি ক্রয় করেছিল, তার নিয়ত ছিল যে কোরবানি যেন তার পক্ষ থেকে হয়। এখন যখন সামিউল্লাহর বাবা হজে চলে গিয়েছে, এখন সামিউল্লাহর দাদা যখন হজে চলে গিয়েছে, এবং সামিউল্লাহর বাবাকে কোরবানি পশুটির দায়িত্ব হিসেবে দিয়ে চলে গিয়েছে, সামিউল্লাহ তার আদেশ না মেনে বরং তার ছেলের পক্ষে অর্থাৎ সামিউল্লাহর পক্ষ থেকে কোরবানি করে দিয়েছে। এক্ষেত্রে তার এই কাজটি সঠিক হয়নি, সে আদেশ মানে নেই, তার কারণে এই কাজটি সঠিক হয়নি। কিন্তু কোরবানি মূলে একদম উৎস হিসেবে সামিউল্লাহ দাদার পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে যাবে। কেননা ক্রয় করার সময় সামিউল্লাহ দাদা নিয়োগ করেছিল যে এই কোরবানিটি তার পক্ষ হিসেবে কোরবানি যেন হয়। আর আরেকটা প্রশ্ন যে মানে সামিউল্লাহ দাদা একজন ধনী ব্যক্তি, তো একটু যা করে বললে কৃতজ্ঞ হব, ভেঙে বললে একটু কৃতজ্ঞ হব। সামিউল্লাহর দাদা ধনী মানুষ, তো সেক্ষেত্রে কি হবে তা আমাকে একটু ব্যাখ্যা করে বললে ভালো হবে। সামিউল্লাহর বাবা নেশার পরিমাণে সম্পদ হইলেও সামিউল্লাহর দাদা তার যেহেতু প্রশ্নটি আরেকবার করলে ভালো হবে। সামিউল্লাহর দাদা একজন ধনী মানুষ, তাই যেহেতু ধনী মানুষ, তাই কেমন হলে মানে মানে কেমন হবে তা আমাকে একটু ব্যাখ্যা করে বললে ভালো হবে। না, এখানে কোনো পার্থক্য নাই তো, যেহেতু সে কোরবানি পশুটি ক্রয় করেছে নিজের কোরবানির জন্য, এখানে কোনো পার্থক্য হবে না। আমি জি না, নিতে হবে না। আমি আমার উত্তর যথাযথভাবে পেয়েছি। ধন্যবাদ।